আমি ভ্যাসলিন দিয়েও দেখেছি, তেল দিয়েও দেখেছি, সাথে তো শুধু থুতুতে। একবার একটু গরম পিস দিয়ে ট্রাই করে দেই। মাঝে ভাই কি যে কয়, ঠিকই বলতেছি। রাস্তা বানানোর যে টকবক পিস আছে না, ওই পিস হাতার সেগের উপর ঠালি দিয়ে হাতার বাতার রে বলতে, বাতার চলি আসো, এদিকে আসো, আমার পিস যুক্ত পিজের উপরে তুমি একটু হালকা করে টেস্ট ম্যাচ খেলি যাও। কি সুন্দর ভিডিও হাতে বানাইছে। আমি ভেজলিং দিয়ে দেখছি, আমি মজা পাইনি, আমি কি তেল দিয়ে দেখছি, আমি মজা পাইনি, মজা পাইছি শুধু থুতুতে। বাবু রে, তোদের এই ধরনের এই কুরুচি সম্পন্ন ভিডিও তোদের বাড়ির লোকজন দেয় না? না বাড়িতে এরকম শিক্ষা পাইছো যেরকম সিনাল পিত্তি করি তারপরে ভিডিও ছাড়তে হবে, নাইলে পুষাইবে না। একদম ঠিক কথা। আমিও এই জিনিসটা বিশ্বাস করি। ভালো পরিবারের মায়ের সলরা কোনোদিনও এই ধরনের ভিডিও বানানোর দুঃসাহস করবে না, শাটার কাট খুলে দেবে বাড়িতে। কিন্তু এদেরকে কোনোভাবে দমন করা যাচ্ছে না, কীট পতঙ্গর মতো ক্যালবালাই করে উঠতেছে। ঠিক আছে, হ্যাঁ তাকে যতই মানা করা হোক, হ্যাঁ তারা শুনতো না। বাপ, আপনার কথা আমি কিছুই বুঝিনি। এই নায়ের সুগির মাইয়ে একটা সময় কৃষ্ণ ভক্ত ছিল, গলায় সুন্দর করে কি তুলসীর মালা লইয়ে ভিডিও বানাইতো। কি বলতেছেন? আগে হ্যাঁ ঠিকই বলতেছি। এই নায়ের সুগির মাইয়ে একটা সময় গলায় তুলসীর মালা পরি এই ধরনের কুরুচি সম্পন্ন ভিডিও বানাইতো। এইবার যারা কৃষ্ণ ভক্ত তারা তো একদম পুরো চটি গ্যাসের উপরে, যে তুই তুলসীর মালা পরি এই ধরনের কুরুচি সম্পন্ন ভিডিও বানাইছ, তোর এত বড় আসপদ্দা, তুই তুই নিজেকে পরিবর্তন কর, নাইলে তোর সাপ বারণী বাড়িয়ে পুরো নাইসে ফেলাই দেবো। তোকে একটা জিনিস চয়েস করতে হবে, হয়তো তুই এই ধরনের কুরুচি সম্পন্ন ভিডিও বানা, কিংবা তুলসীর মালা খুলি রাখ। হাতে বলছে যে কোনো ব্যাপার না, আমি তুলসীর মালা ত্যাগ করে দিলাম, আমি তুলসীর মালা ত্যাগ করতে পারবো, কিন্তু এই স্যাদ্রামি আমার দ্বারা ত্যাগ করা সম্ভব না। কেউ কেমন লাগে একদিন আমাকে কেউ মানে শিবির করাবো, আর তোমরা যেটা ভাবছো সেটাও। আমরা যেটা ভাবতেছি ওইটা কোনোদিনও সম্ভব না, কারণ ছেলে মানুষের এত দুর্দিন পরে নাই যে তোর মতন কালোটির গর্তের মধ্যে তার কলাখান ঢুকইয়ে কলাখান ধ্বংস করে দেব। শান্তির মাইয়ে, এই তোর লজ্জা ঘৃণা নাই যে তুই তুলসীর মালা ভরি এই ধরনের কুকীর্তি করতেছ? তোর কি আত্মার মধ্যে ভয় নাই? তুই এক কাম কর, ওই তুলসীর মালা খুলি দিয়ে গরু যে গোসর আছে না, দড়ি বাঁধিয়ে জুলি পর শয়তানের বাচ্চা। সে যতই মোটা আর লম্বা হোক না কেন, মেশিনে পড়লে এমনি রস বেরোবে। একেবারে ঠিক কথা, একেবারে। হাতে কিন্তু একেবারে ঠিক কথা বলছে, কোনো ভুল কথা বলে নাই। হাতের কিন্তু বাস্তব অভিজ্ঞতা আছে, হাতের বাস্তব অভিজ্ঞতা আছে। হাতের নিজের বাবা যখন নিজের কালো জুংরালিয়ে আগ ভাঙানি মেশিনে ঢুয়াই, তখন হাতে মেশিনের নিচেই একখান গিলাস লয়ে আমার বসে থাকে, কখন বাবার আখেরতে 2 ফোঁটা রস বেরোইবে, আর তখন আমি গট গট করে মারি দেবো। হাতে খায়, হাতে নিজের বাবার আখের রস খায়। আমরা জানি তোমার এই কথাটা আমার সামর্থ্য থাকবে। নিজের পড়াশোনা লাটে তুলে অন্যের বাচ্চাকে পড়িয়ে টাকা কামানো আমি। তুমি প্রাইভেট পড়াও, তুমি বাচ্চা কাচ্চা পড়াও বাবুরে, অজম হচ্ছে না এই কথা কান যে তোর মতন মানুষের শিক্ষা দান দেয়। আর কেডা, কোন সেই নির্বোধ যে তার মাইয়েডারে তোর কাছে ভর্তি ফাটাইছে? কিডা সে? কিডা যারে তুই হরাইছ হাতে কিন্তু কোনোদিনও বেকার থাকবে না। হয়তো সরকারি সংস্থায় কোনো চাকরি পাইবে না, কিন্তু প্রাইভেট সংস্থায় হাতে চাকরি করে মাল্লু কামাইবে। পুরো ডাইরেক্টর পোস্টিং হবে সোনাগাছিতে গাপুর গুপুর সংস্থা। এই সব মায়েরা হচ্ছে আমাদের সমাজের উচ্চ লেভেলের কীট পতঙ্গ। হ্যাঁ, তারা ড্রেস খারাপ করব না, কিন্তু মুখ দিয়ে যা খইব ওতেই তোমার সেগো মেঘো জ্বলতে জ্বলতে যাইবে, সহ্য করতে পারবা না। তো এদের সঙ্গে কথা বলার আগে
তোমার হাতে অলরেডি সব সময় একটা কাঁচা কুঞ্চি কিংবা সুন্দর করে কাটিয়ে রাখো, একখান চটা হাতে লইয়া তারপর কথা বলতে হইবে। সেই চটা এবং কুঞ্চি আমি আনতে যাচ্ছি, তার মাঝখানে তোমরা বলি দাও ভিডিওখানে তোমাকে কেমন লাগছে, কোন লেভেলে যায় তোমরা মজাটা পাইছো, কমেন্ট করে জানাও। আর যারা যারা এখন পর্যন্ত আমার এই ফেসবুক পেজখানে ফলো মারো নাই, কি করলে বাপ, তোদেরকে আমি কি করলে পারে তোরা আমার এই পেজখান ফলো মারবি? হুঙা মুঙা খুলে দেখাইব যে এই দেখ এইটা আমার হুগা, এইটা আমার জুনজুনি, তারপরে তোরা করবি নাকি? মানে তোদের দাবিখানা আমার কাছে বল, সেই জিনিসটা আমি করি, তারপরে তোরা আমার ফলো কর। পাইতেছি না বাপ, ডিপ্রেশনে পড়ে গেছে তোকে জন্য। শয়তানের বাচ্চা আকীর্তি কুকীর্তি দেখার জন্য তাদের পেজখান তোরা কচাট করে ফলো করে রাখিস, কিন্তু এই গর্বের বলদা চলটা তোদের মনে রস আনতে পারতেছে না। রসের মধ্যে চুবই দেবো শয়তানের বাচ্চারা যদি ফলো না করো, যদি শেয়ার না মারো।